বৈষম্য বিরোধী আন্দোলন পরিস্থিতির মধ্যে গণভবনের নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন সরকার প্রধান। এর আগে আরও দুটি সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ৩ আগস্ট গণভবনে দুটি সংগঠন এবং রোববার নিরাপত্তা কমিটি সহ সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। শনি ও রোববার গণভবনে মোট 4টি বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বেলা 11টায় গণভবনে পেশাজীবী সমন্বয়ক পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বিকেল 4টায় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরের দিন রোববার 4 আগস্ট বেলা 11টায় নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন। এদিন বিকেল 4টায় সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষ। কমিটিতে 27 জন সদস্য রয়েছেন। এদিকে শুক্রবার রাতে গণভবনে জরুরি বৈঠকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আবারও আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন আওয়ামী লীগ। আন্দোলন সমন্বয়কদের সঙ্গে বসতে খোদ প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়ে 3 নেতাকে দায়িত্ব দিয়েছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিমকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীলতা থাকতে হবে। একই সঙ্গে 3 নেতা আন্দোলনকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। 14 দলীয় জোটের সিনিয়র নেতারাও এ দলে যুক্ত হবেন। প্রসঙ্গগত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 16 জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত 150 জন নিহত ও মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও বিভিন্ন গণমাধ্যমে এ সংখ্যা 2 শতাধিক বা তারও বেশি বলে জানানো হয়েছে। সর্বশেষ গত শুক্রবার সহিংসতার ঘটনায় খুলনায় এক পুলিশ সদস্য এবং হবিগঞ্জে এক যুবক নিহত হয়েছে বলে জানা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুক্রবার সারা দেশে গণমিছিল কর্মসূচি পালিত হয়। মিছিলে কবি, সাহিত্যিক, শিক্ষক, চিকিৎসক, শিল্পী ও কলাকুশলী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন। এদিন ঢাকায় অন্তত 11টি স্থানে এই কর্মসূচি পালিত হয়। এর মধ্যে উত্তরায় একটি স্থানে ছাড়া সব জায়গায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হয়।